হ্যালো বন্ধুগণ, নমস্কার সবাইকে। আজকে আমাদের লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ের একটি বিশেষ দিন। আজকে 2026-27 বর্ষের ছাত্র সংসদ গঠনের নির্বাচন প্রক্রিয়া। তো চলেন আজকে দেখে নিই কী কী হচ্ছে এখানে। স্কুলে কিছু কার্য হচ্ছে দেখা যাচ্ছে, তো এই কার্যের বিষয়ে কিছু বলতে পারবেন? আমাদের লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ে আজ ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে প্রধান সেবক হিসাবে 5 জন ভোটে দাঁড়িয়েছে। তাই ওদের মধ্যে বাছাই করার জন্য আমাদের ভোটের প্রক্রিয়া চলছে। তাই আমরা আজকে নির্বাচনের মাধ্যমে জানতে পারবো যে আমাদের মুখ্য সেবককে। সুন্দরভাবেই চলছে এখন পর্যন্ত, আরও বাকি আছে কিছু, শেষ হয়ে যাবে কিছুর মধ্যে। আর সুন্দরভাবে চলছে, আর আশা করি ভালোভাবেই চলবে, আর শেষে আমরা একটা রেজাল্ট বের করতে পারবো। আপনি যদি কিছু মনে না করেন তাহলে ভিতরে গিয়ে এই অনুষ্ঠানটি একটু দেখে দিবেন আমাদেরকে। হ্যাঁ, নিশ্চয়ই, কেন না, চলেন। আমাদের এখানে প্রস্থান দিতে হচ্ছে, এন্ট্রি হচ্ছে, প্রবেশ হচ্ছে এখানে। আর এখানের মধ্যে আমাদের দেখাতে চাই যে গোলাপ ফুলের মধ্যে মৌসুমী দাস দাঁড়িয়েছে, তারপর কাপ প্লেটের মধ্যে অঙ্কুশ দাস, সিংহর মধ্যে দীপ দাস, পদ্মফুলের মধ্যে রুহি দাস এবং সূর্যমুখী ফুলের মধ্যে পূরবী দাস। এই 5 জন আমাদের বিদ্যালয় থেকে মুখ্য সেবক হিসাবে দাঁড়িয়েছেন। এখন আসেন এদিকে। এখানে যেহেতু আমাদের অফিসার বসেছে, প্রথমত আমাদের এখানে প্রিসাইডিং অফিসার আছে। আমাদের ছাত্রর মধ্যে 5ম শ্রেণীর ছাত্রী অম্বিকা দাস প্রিসাইডিং অফিসার হিসাবে উনি আছেন। এবং এখানে আছে আমাদের 5ম শ্রেণীর ছাত্র প্রথম পুলিং অফিসার সুধাংশু দাস। তারপর এখানে আছে দ্বিতীয় পুলিং অফিসার 5ম শ্রেণীর ছাত্রী রশ্মি দাস, এবং এখানে তৃতীয় পুলিং অফিসার আছে দেব দাস 5ম শ্রেণীর। এবং এখানে আমাদের যেহেতু ভোটের সেটা ভোটিং অপারেটর যেটা এখানে আসছে, সে বাচ্চারা ভোট নিজের ইচ্ছা অনুযায়ী ভোট দিয়ে কাকে জিততে হবে এখানে আমরা করার পর এখানে এসে বক্সে দিয়ে তারপর প্রস্থানটা আমাদের হ্যালো ম্যাডাম, আপনার পরিচয়টা দিন। আমার নাম অমৃতা দাস, আমি আজকে এখানে প্রিসাইডিং অফিসার। নমস্কার, আমার নাম সুধাংশু দাস, আমি প্রথম পুলিং অফিসারে কাজ করছি। নমস্কার, আমার নাম রশ্মি দাস, আমি দ্বিতীয় পুলিং অফিসারের কাজ করছি। নমস্কার, আমার নাম দেব দাস, আমি তৃতীয় পুলিং অফিসারের কাজ করছি। ফাইনালি আপনার ছাত্র সংসদ নির্বাচন শেষ হলো। এখন আপনার থেকে জানতে চাই যে আজকের অভিজ্ঞতাটা কেমন লাগলো? আমাদের ছাত্র সংসদের যেটা আজকে নির্বাচন হয়েছে খুব সুন্দরভাবে সম্পূর্ণ করা হয়েছে। আর আজকের যেটা আমরা কার্যসূচি ভোটের মাধ্যমে করেছি, আশা করি পরবর্তী বাচ্চাদের ভোটের সম্পর্কে কিছু ওদের অভিজ্ঞতা হয়েছে, এবং ওদের মধ্যে একটা অফিসারের যেটা ওরা রোল সে প্লে করেছে, ওরা নিজেরা খুব সুন্দরভাবে করেছে, এবং এগুলোর বিষয়ে ওরা খুব আগ্রহী ছিল, আর এবং খুব সুন্দর করে ওরা সম্পূর্ণ করেছে। আশা করি ভালো রেজাল্ট আসবে, আর আগামী বছরের জন্য ওরা এইভাবেই করতে পারবে। এখন আমি আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক যিনি সেক্টর অফিসার ছিলেন আজকের নির্বাচনের, উনি পর্যবেক্ষণ করেছেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেগুলো হয়েছে কাজ ওনার মাধ্যমে সম্পূর্ণ করা হয়েছে। তাই ওনার থেকে আমি জানতে চাই যে আজকের কার্যসূচি কিভাবে করা হয়েছে এবং তো এখন স্যার আপনি বলেন আজকের কার্যসূচি কিভাবে হয়েছে সম্পর্কে। এই প্ল্যানিংটা সবাই মিলেই করেছি আমরা। তো ইলেকশন যেহেতু করতে লাগে, তাহলে এমনভাবে ইলেকশনটা করতে হয়
যাতে ইলেকশনের নলেজটা তারা পেয়ে যায়। তার জন্য আমরা চেষ্টা করেছি যে একটা ইলেকশনের এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করার জন্য চেষ্টা করেছি এখানে। আর যেখানে আপনারা দেখতে পান এখানে প্রথম পোলিং, দ্বিতীয় পোলিং, তৃতীয় পোলিং, তারপর এখানে ভোটিং কম্পার্টমেন্ট, তারপর এখানে প্রিসাইডিং অফিসার, সামনের দিকে আপনার বিএলও দেখতে পাচ্ছেন, তারপর রুমের একটা সেট আপ আমরা তৈরি করেছি। এইটাতে আমরা বুঝাতে চাইছি যে এই বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা ইলেকশনের প্রতি একটা অ্যাওয়ারনেস পায় বা কিছু একটা নলেজ পায় যে কেমনভাবে একটা ইলেকশন কন্ডাক্ট করা হয়। তো এইটাই আমরা দেখাতে চেষ্টা করেছি, আশা করি ভালোই হয়েছে। আর সহযোগিতা সবাই করেছে, স্পেশালি আমাদের প্রধান শিক্ষক মহাশয়া মন্টি ম্যাডাম খুবই আমাদেরকে অনেক হেল্প করেছে এই কাজের মধ্যে। আর আমরাও যতটুকু নিজের সাধ্য অনুযায়ী আমরা নিজে চেষ্টা করেছি। আর ফিউচারে যাতে এই প্রসেসটা আমরা চালিয়ে যেতে পারি, এমন ইনোভেটিভ আইডিয়া আরও বের করে আমরা অন্য কিছু করতে পারি। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, যেহেতু আপনি এই পুরো ইলেকশন প্রসেসটা দেখেছেন, সবচেয়ে ভালো কি লেগেছে এই ইলেকশন প্রসেসের মধ্যে? মানে এই ভালো লাগেছে কি আসলে জিনিসটাতে প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে, মানে অরিজিনালি যেটা ইলেকশন হয় বাচ্চারাও বুঝতে পেরেছে, তারা বড় হয়ে বুঝতে পারবে যে ইলেকশনটা এভাবেই হয়। যখন তারা অনেক ছোটো, তারা যখন নিজে ভোট দেবে তখন তারা বুঝতে পারবে যে আমরা যখন ক্লাসে ছিলাম, আমরা যখন স্কুলে পড়েছিলাম, আমাদেরকে সার্জন শিখিয়েছে যে ভোটটা কীভাবে দিতে হয়, অরিজিনালি কীভাবে ভোটটা হয়, এটা তারা বাস্তবে জানতে পারবে। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করব যে এই স্কুলে যখন এই সিস্টেমটা প্রসেসটা আপনি দেখেছেন, এই প্রসেসটা অন্য কোনো স্কুলে আপনি দেখেছেন নাকি? না, আমি এই স্কুলে প্রথমবারই দেখেছি, আমার অত্যন্ত ভালো লেগেছে। আর বিশেষ করে রাজীব স্যার আর মন্টি ম্যাডামের সহযোগিতায় অনেক অনেক ভালো হয়েছে। আমি প্রথমে দেখেছি, আমি তো করিমগঞ্জে ছিলাম, 10 বছর স্কুলে পড়েছি, অনেক স্কুলে গিয়েছি, কিন্তু এটা আমি কোনোদিনই জীবনে মানে আমার টিচার লাইফে কোনোদিন আমি দেখিনি। প্রথম এখানে এসে দেখেছি, উজাই ডিস্ট্রিক্টের লক্ষ্মীপুর স্কুলে দেখেছি। তার জন্য স্যার ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। আর ছাত্ররা এই থেকে অনেক উপকৃত হয়েছে।